নমস্কার নমস্কার ভিআইভিয়ান নমস্কার। শুনুন, আমার ছেলের বিয়েতে ৮ ভরি সোনা, ৫০,০০০ টাকা, সমস্ত আসবাবপত্র, দান, ছেলের জন্য আংটি, ঘড়ি যা লাগে, হ্যাঁ, আর সবাইকে ভালো করে খাওয়াবেন, এই আমাদের অর্জি আছে। এটাই আমাদের ডিমান্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো, সবই দেবো। আর আমার তো ছেলেপেলে কেউ নেই, এই তিনটেই মেয়ে, ঘর বাড়ি যা থাকবে ওদেরই থাকবে। বলুন, আমরা মরে গেলে এগুলো তো সবই পাবে, আর যা বলেছেন সবই দেবো। নমস্কার নমস্কার বিআইবিয়ান নমস্কার, সব ভালো আছেন তো? বেশ বেশ বেশ, বলছি যে আমাদের ছেলে সব কিছু আছে, কিচ্ছু লাগবে না। আপনারা শুধু আপনার মেয়েকে দেবেন খালি হাতে, যেটা পারবেন আপনারা ভালো বুঝেন সেটাই দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমরা কিছুই দিচ্ছি না, শুধু খাটটা দেব, আর সোনা গয়না কিছু দিচ্ছি না। ওর যতটুকু ওর মায়ের আছে সেইটুকু হয়তো দেব একটুখানি তার মধ্যে থেকে, আর যা পারি দেবো। হ্যাঁ, আপনারা আমার মেয়েকে নিয়ে যাচ্ছেন, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, বৌমা, বিছনাটা অমনি করে ঝুঁকে মানে ঝুঁকতে হবে তো। এখন তো তুমি গর্ভবতী মহিলা, এত ভারী ভারী বালিশগুলো নামাবে। আমাদের কাজের মেয়ে আছে, তোমাকে চিন্তা করতে হবে না, ওই বিছানাটা গুছিয়ে দেবে। আর শোনো, ওখানে বাসনগুলো রাখা আছে, পাকামোগিরি করে মাজতে যেও না। এখন ভেতরে কি হচ্ছে তুমি জানতে পারবে, ঠান্ডা লেগে যাবে। আমাদের ঘরের ছেলেটা ঠান্ডা লেগে যাবে, ভালো করে সুস্থভাবে হোক, ওইটাই চাই। আরে বৌমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব করে নেব, ঠিক আছে? আরে ধুর, একা হাতে কত দিকে করব, এটা করব ওটা করব সেটা করব, বুঝে কর গা সব। নিজের জিনিস নিজে বুঝে করবি, আমি আমারটা বুঝে নেব। আমি বাবা টাকা জমাচ্ছি, এখন কোনো কামিন মামিন রাখতে পারবো না। আমি ভবিষ্যতে ঘুরতে যাব, আমাকে বুড়ি বয়সে কে দেখবে? হ্যাঁ, বুড়ি বয়সে তো লোক চাই। আমি সেই জন্য টাকা জমাচ্ছি, কোনো রাখবো না। ও, ও ঘুম থেকে উঠে দেরি করে, ও তাতে কি হলো? ও ঘুমাক, আমাদের তো কাজের মেয়ে আর আছেই। আর আমি তো করি, ঘুমাক না একটু। ছেলে নিয়ে তারপরে আবার ঘুম হয় না রাত্রেবেলাতে, এই গরম, ঘুমাক না। ও, ও বলেনি ভালো করে কথা? না 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 না, ও আসলে না কথা বলতেই পারে না। হুম, না, আমরা কেউ শিখাইনি, কারোর সাথে মিশতে কেন বারণ করব। ওই মিশতে পারে না, ও শুধু নিজের দরকারেই কথা বলে সবার সাথে। কী যে মেয়ে বটে কে জানে। কি করবে বলো, ও এরকমই, কথা বলতে পারে না। রাজরানী, ও ঘুমাবে আর আমি কাজ করে যাব। হ্যাঁ, কথা তো বলাই যাবে না ওকে, ওর মুখে তো একদম খই ফুটে। এই শোন, আজকে বৌমার জন্মদিন, একটা কেক আনবি, কাটবে ও রাত্রেবেলায়, ঠিক আছে? আর ওর ওর বোনের সেই বিয়ে আছে না, একটা আলমারিতে সোনার কানের আছে, দিচ্ছি, ওইটাই দিবি, কাঁসার থালা মালা দিস না। ওটা আত্মীয় হয়, লজ্জাজনক বিষয় আমাদের, বুঝলি? আর শোনো না বৌমা, এইরকম পলা তোমাকে আমি বিবাহবার্ষিকীতে করে দেবো, হ্যাঁ? আর নেক্সট বিবাহবার্ষিকীতে আবার একটা হার, লকেট, সোনার একটা বেশ বানিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে তোমাকে কিছু করিয়ে দেবো, হ্যাঁ, সোনার। হ্যাঁ, কে কানবে, যত সব আদিক খেতা। হুম, আমাদের বেলায় অত ছিল কেক কাটা মেক কাটা, যত সব। আর সোনা গড়াবে, সোনা গড়াবার টাকা কোথায়? হ্যাঁ, এইদিকে কত ঝামেলা, সোনা গড়াবে। হুম, শোনো, আজকে বাজার থেকে ভালো মাছ নিয়ে আসবে, বড়, সাথে চিংড়ি মাছও নিয়ে আসবে, আর একটু দই মিষ্টি সব নিয়ে আসবে। আজকে বৌমার বাড়ি থেকে অনেকজন আসবে, বুঝলে? অতিথি আপ্যায়ন করাই আমাদের কাজ, ওরা আমাদের নিজের হয়। ঘরে লোক আসবে, টাকা খরচা নেই? লোক এলেই তো খরচা, এটি সেটি করো, খরচা হবে তো। হো হো, আসো 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 আসো। এইখানেই জুতোটা রাখো, এইখানেই জুতোটা রাখো।
কালকে সকালে তো আবার ভোরের ট্রেনটা ধরে চলে যাবে। এইখানে জুতোটা রাখো, এইখানে। ওরে আমার সোনাটা কি সুন্দর, কি মিষ্টি, আমাদের বংশের প্রদীপ। হ্যাঁ, আমাদের বংশের প্রদীপের জন্য, আমার নাতির জন্য আপনি কেন টাকা দিতে যাবেন নার্সিংহোমে? হয়েছে তো, আমরা সেটা বুঝে নেব। নতুন অতিথি, টাকা তো লাগবেই, এত এত টাকা খরচা। তো আপনারও তো নাতি হয়, 5,000 টাকা অন্তত দিন। ঠিক আছে, হ্যাঁ দিন। আরে ছেলেটা আমাদের খায়ও নি, ঘুমাচ্ছেও না, যা না মনে হয় লু লেগেছে বোধ হয় এই গরমে। যা একটু আম পোড়ার শরবত করেছি, বৌমা যাও ছেলেটাকে দাও, ছেলেটাকে দাও, আমার নাতিটাকে দাও। ওর ছেলে, ও রান্না করবে, এটি সেটি করে দেবে, পড়াবে, ওর ব্যাপার, আমি কেন করতে যাব? বলছি কোনো অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ? এটা তো তোমার নতুন একটা জায়গা, মানছি একটু মানাতে অসুবিধা হবে। আর বলো না হোটেল থেকে কি আনবো, রুটি দিয়ে রাত্রেবেলায় খাবো আমরা। শোনো না, আমরা না ওই কী বলে, দার্জিলিং ঘুরতে যাব। হ্যাঁ, 10 দিনকার জন্য। হ্যাঁ, ঘরে পারমিশন দিয়ে দেবে। ঠিক আছে। আর কিছুদিন পর ওই একটা আলমারি কিনবো, একটা খাট কিনবো, আর ওই ড্রেসিং টেবিলটাও কিনে নেবো ভালো দেখে। হ্যাঁ, আর তোমার যেটাই অসুবিধা সেটা বলবে। আর মা তো তোমাকে বলেইছে প্রত্যেক বছরে বিবাহবার্ষিকীতে সোনার জিনিস করিয়েই দেবে, সেটা মা তুমি বুঝে নেবে। কি ফার্নিচার? ওই খাট আমি কোথায় পাবো? বিয়েতে তো পেয়েছি, আমি পয়সা কোথায় পাবো এখন? সোনার জিনিস বিবাহবার্ষিকীতে? না, আমি অত অন্য কারোর মতন পারবো না। খাবার জিনিস, প্রতিদিন বাইরের খাবার খেলে না পেট খারাপ হয়ে যাবে, আর অত টাকা কোথায়? তোর বাপ দিয়ে গেছে নাকি আমাকে গাদা? যা তোর বাপের কাছ থেকে নিয়ে আয়, যা।